আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন সেই দোয়া করে আজকে আল হাবিব তাহফিজুল কোরআন একাডেমি মিলনায়তনে আমাদের নুরানির ছাত্র বন্ধুদেরকে নিয়ে একটি ক্লাস নিচ্ছি আমরা। আর এই ক্লাসটি হচ্ছে আমার লিখিত সহজ পদ্ধতির কায়দা তথা সবুজ কায়দা। এই কায়দা থেকে আজকে আমরা একটি বিষয় জানব। আপনারা সবাই জানেন আরবি হরফ কয়টি? আপনারা সবাই জানেন আরবি হরফ 29টি। আরবি হরফ কয়টি? আরবি হরফ 29টি। এই 29টি হরফ বিভিন্নভাবে এটাকে কয়েকভাবে ভাগ করা হয়েছে। যেমন এই 29টি হরফগুলোর মধ্য থেকে কিছু হরফ এমন আছে যে হরফের মধ্যে নুক্তা আছে, আবার কিছু হরফ আছে যে হরফের মধ্যে কি নাই? নুক্তা নাই। আচ্ছা, নুক্তা কাকে বলে আপনারা জানেন? হ্যাঁ, হরফের উপরে বা নিচে, বলেন দেখি, হরফের উপরে বা নিচে এক বা একাধিক যে বিন্দু থাকে তাকে নুক্তা বলে। যেমন আমরা দেখি বা একটি হরফ, এই হরফের নিচে কি একটা বিন্দু আছে, এই বিন্দুটাকে আমরা কি বলি? নুক্তা। যেমন তা, যে তার উপরে দুটি বিন্দু আছে, এই বিন্দুকে আমরা কি বলি? নুক্তা বলি। যেমন সা, সায়ের উপরে কয়টি আছে? 3টি বিন্দু, এই 3টি বিন্দুকে আমরা কি বলি? নুক্তা বলি। তাহলে আমরা নুক্তা চিনতে পারলাম, এটা হরফের নিচেও থাকতে পারে, হরফের উপরেও থাকতে পারে। বলেন দেখি হরফের নিচে একটা উদাহরণ দেন দেখি। যেমন বা, কি বায়ের নুক্তা কোন জায়গায়? উপরে না নিচে? উপরে নুক্তা থাকে এমন একটি হরফের নাম বলেন দেখি। তা, তার মধ্যে নুক্তা নিচে না উপরে? তাহলে কিছু হরফ আছে যে হরফের নিচে নুক্তা থাকে, আবার কিছু হরফ আছে যে হরফের উপরে নুক্তা থাকে, আবার কিছু হরফ আছে যে হরফের মধ্যে একটা নুক্তা থাকে, কিছু হরফ আছে যে হরফের মধ্যে 2টা নুক্তা থাকে, কিছু হরফ আছে যে হরফের মধ্যে 3টা নুক্তা থাকে, কিন্তু 4 নুক্তাওয়ালা হরফ নাই। আছে? 4 নুক্তাওয়ালা হরফ আছে? নাই। তাহলে এই জন্য বলা হয়েছে হরফের উপরে বা নিচে, বলেন হরফের উপরে বা নিচে এক বা একাধিক যে বিন্দু থাকে তাকে নুক্তা বলে। পরিষ্কার? হরফের উপরে থাকবে অথবা নিচে থাকবে, একটা থাকবে অথবা একের বেশি থাকবে। একের বেশি হলেও 3-এর বেশি কিন্তু হবে না, 3-এর বেশি কোনো নুক্তা নাই। তাহলে এই বিষয়গুলো এগুলো কিন্তু আলাদা করে জানা দরকার আছে। আমরা সাধারণত যে কায়দাগুলো পড়ি এটার মধ্যে আলিফ থেকে শুরু করি ইয়া পর্যন্ত 29টা হরফ আছে ঠিক, কিন্তু কয়টা নুক্তা উপরে, কয়টা নিচে, কয়টার মধ্যে 1 নুক্তা, কয়টার মধ্যে 2 নুক্তা, কয়টার মধ্যে 3 নুক্তা, এগুলো কোনো বিষয় সেখানে নাই। এই জন্য আমি এই সহজ পদ্ধতির কায়দা আমি সংকলন করেছি, এটার মধ্যে এই সমস্ত বিষয়গুলো রয়েছে। আপনারা গত 2-1 দিন পড়েছেন যে আলিফ খালি, বায়ের নিচে 1 নুক্তা, তায়ের উপর, ছায়ের উপর, জিমের নিচে, তারপর হা খালি, খায়ের উপরে 1 নুক্তা, তারপর দাল খালি, দালের উপর 1 নুক্তা, র খালি, জায়ের উপর 1 নুক্তা, সিন খালি, শিনের উপর 3 নুক্তা, সাদ খালি, দলের উপর 1 নুক্তা, ক খালি, দয়ের উপর 1 নুক্তা, আইন খালি, রইনের উপর 1 নুক্তা, ফায়ের উপর 1 নুক্তা, কফের উপর 2 নুক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপরে 1 নুক্তা, তারপরে ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়াইন নিচে 2 নুক্তা। এই হলো 29 হরফের কোন হরফের নুক্তা, কয়টা উপরে না নিচে, এটা সব সামগ্রিকভাবে আমরা জানলাম। আজকে এখন আমরা জানবো এমন কয়েকটি হরফ
যে হরফগুলোর মধ্যে কোনো নুক্তা নাই। নুক্তা ছাড়া হরফ 14টি, নুক্তা ছাড়া হরফ 14টি, নুক্তা ছাড়া হরফ কয়টি? নুক্তা ছাড়া হরফ 14টি। আসেন আমরা এই হরফগুলো জানার চেষ্টা করি। এক নম্বর হলো আলিফ। আলিফের মধ্যে নুক্তা আছে? তারপর নুক্তা আছে? দাল, র, সিন, صاد، ক, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা। এই 14টি হরফের মধ্যে কোনো নুক্তা নাই, উপরেও নাই, নিচেও নাই, একটাও নাই, দুইটাও নাই, তিনটাও নাই, নুক্তাই নাই। এজন্য এই হরফগুলোর নাম কি? নুক্তা বিহীন হরফ, নুক্তা ছাড়া হরফ। বলেন তো দেখি নুক্তা ছাড়া হরফ কয়টি? 14টি। নুক্তা ছাড়া হরফ কয়টি? 14টি। আরবি হরফ কয়টি? 29টি। 29টি হরফের মধ্যে নুক্তা ছাড়া হরফ 14টি চলে গেলে বাকি থাকে 15টি। কয়টি? 15 আর 14 মিলে কত হয়? 29। হয়েছে? মিলেছে? তাহলে নুক্তা ছাড়া হরফ যদি হয় 14টি, নুক্তাওয়ালা হরফ কয়টি হবে? 15টি। আপনারা পাস করেছেন। নুক্তা ছাড়া হরফ যদি নুক্তা ছাড়া হরফ যদি হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ আসেন। তাহলে বলছিলাম আরবি 29টি হরফের মধ্যে নুক্তা ছাড়া হরফ যদি হয় 14টি, তাহলে নুক্তাওয়ালা হরফ কয়টি হবে বলেন দেখি? 15টি। আচ্ছা, মাশাআল্লাহ, আজকে আমরা এই বিষয়টি জানতে পারলাম, অনেকগুলো বিষয় জানলাম। এক নম্বরে জানলাম আরবি হরফ কয়টি? 29টি। আরো জানলাম এই হরফের মধ্যে উপরে, জি জি, আরো জানলাম এই হরফগুলোর মধ্যে উপরে অথবা নিচে বিন্দু থাকে। এই বিন্দুটাকে নুক্তা বলে। কি বলে? নুক্তা। এই নুক্তাটা একটাও হতে পারে, দুইটাও হতে পারে, তিনটাও হতে পারে। আচ্ছা বলেন দেখি, চারটা হতে পারে? আশফাক বলেন দেখি, চারটা হতে পারে? পারে না। আরিয়ান বলেন হতে পারে? আবু সুফিয়ান বলেন হতে পারে? পারে না। সবাই বলেন পারে? আরো জোরে পারে? চার নুক্তা হতে পারে না। তাহলে আমরা বুঝতে পারলাম চার নুক্তা হতে পারে না। কয়টা হতে পারে? একটা, দুইটা, তিনটা। আর কি হতে পারে? উপরে, নিচে। এই জন্য সামগ্রিকভাবে বলা হয় হরফের উপরে বা নিচে এক বা একাধিক যে বিন্দু থাকে তাকে নুক্তা বলে। এটা সুন্দর একটি ব্যাখ্যা। এই ব্যাখ্যা যদি হয় তাহলে নুক্তার সুন্দর পরিচয় এসে গেছে। এরপর আমরা আরো জানলাম এই 29টি হরফের মধ্যে কিছু হরফের মধ্যে নুক্তা নাই, কিছুর মধ্যে নুক্তা আছে। 14টি হরফের নুক্তা নাই। 14টি হরফের নুক্তা না থাকলে বাকি 15টি হরফের মধ্যে কি আছে? নুক্তা আছে। আজকে আমাদের ক্লাস ছিল নুক্তা বিহীন হরফ, নুক্তা ছাড়া হরফ 14টি। আজকে আমরা এটা শিখলাম। ইনশাআল্লাহ এটা সবার কাছ থেকে মুখস্থ হয়ে গেলে তারপর আমরা সামনে আগামীকালকে শিখবো ইনশাআল্লাহ নুক্তাওয়ালা হরফ 15টির পরিচয়। আরো অনেক অনেক মজার পড়া আছে। আপনাদের সবার কাছে কি সবুজ কায়দাটা আছে? যাদের কাছে আছে অবশ্যই আপনারা এটা নিয়ে এটা সহ পড়বেন, তাহলে ভালো লাগবে। আর যদি না থাকে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ। আশা করি বাকি পড়াগুলো আপনারা সুন্দর করে পড়বেন, আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লেগেছে? অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।